যে কুরবানির রাত্রে, কুরবানির দিনে, ঈদুল আজহার রাত্রিতে, ঈদুল আজহার দিনে এবং পরবর্তী 3 দিন আমাদের করণীয় বর্জনীয়। 1 নম্বর বিষয় হলো আমরা গোসল করব, পুরুষেরা কি করব, সুগন্ধি ব্যবহার করব এবং সবাই যার যার সামর্থ্য অনুসারে নিজের যে পোশাকগুলো রয়েছে উত্তম পোশাক পরিধান করব। অপচয় করব না, টাকনুর নিচে জামা ঝুলিয়ে হাঁটব না এবং দাড়ি মুন্ডাবো না। এরপরে বিষয় হলো ঈদের নামাজ আদায় করব এবং ঈদের নামাজের পরে, ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পরে খাবার খাবো। আর যারা কুরবানি দিচ্ছি তারা কি করব, কুরবানির গোশত দ্বারা নিজের প্রথম খাবারটা খাবো। ঈদের নামাজে যাওয়ার সময় যথাসম্ভব পায়ে হেঁটে যাব। ঈদের নামাজ ঈদগাহে পড়ব, যদি বৃষ্টি হয় তাহলে মসজিদে পড়ব। ঈদের নামাজ জামাতের সাথে পড়ব, জামাতের সাথে সম্পন্ন করব। ঈদের নামাজের পরে মনোযোগের সাথে খুতবা শুনব। ঈদের নামাজ ওয়াজিব, ছাড়া ঈদের নামাজ আমরা বাদ দিব না। আর মহিলারা ঈদগাহে আসবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, যদি মহিলাদেরকে উপস্থিত করব এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়, অথবা যে অঞ্চলে উপস্থিত হচ্ছেন তাদেরকে উপস্থিত করব না এমন সিদ্ধান্ত নিতে হয়, ওই অঞ্চলের বড় বড় স্কলার যারা, আলিম যারা, তাদের পরামর্শ নেবেন। কারণ এটা একটা মতভেদপূর্ণ মাসআলা এবং বিশুদ্ধ দলিলের আলোকে মতভেদপূর্ণ মাসআলা। আর বিশুদ্ধ দলিলের আলোকে মতভেদপূর্ণ মাসআলাগুলোতে নিজ অঞ্চলের যোগ্য বিজ্ঞ আলিম যারা, তাদের সমাধান নেবেন। আমাদের অঞ্চলে, আমাদের এই সাইডে যারা আলিম, তাদের থেকে আমি যতটুকু জানি যে তারা এটা পছন্দ করেন না যে মহিলারা ঈদগাহে আসুক, এবং এটার পিছনে দলিল রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তবে মহিলারা ঈদগাহে উপস্থিত হওয়ার ব্যাপারেও হাদিস আছে, দলিল আছে। এই জন্য বললাম বিষয়টা মতভেদযুক্ত বিষয়ে নিজের অঞ্চলের বিজ্ঞ আলিমদের অনুসরণ করবেন। কুরবানি করবেন ঈদের নামাজের পরে, ঈদের নামাজের আগে না, ঈদের নামাজের পরে কুরবানি করবেন। কুরবানির সময় হচ্ছে কয়দিন? 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। এবং নবীজি গোশত দ্বারাই কি করতেন? প্রথম খাবার খেতেন। 4 নম্বর যে বিষয় সেটা হলো তাকবীর। আজকে ফজর থেকে তাকবীর শুরু হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে কি করব? তাকবীর পাঠ করব। এবং এছাড়াও যখন তখন রাস্তাঘাটে, বাজারে, বন্দরে আমরা কি করব? তাকবীর পাঠ করব। কিন্তু ফজর, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পাঠ করা এটা ওয়াজিব, এটা আমাদের মাযহাবে এটা ওয়াজিব, এটা একবার করতেই হবে। মহিলারা নিচু স্বরে বলবেন আর পুরুষেরা উচ্চ আওয়াজে বলবেন। 5 নম্বর যে বিষয় হলো ঈদের নামাজে আসব, রাস্তা পরিবর্তন করব, আসার সময় এক রাস্তা, সময় এক রাস্তা, এটাও নবীজির একটা আমল। 6 নম্বর বিষয় হলো ঈদ সম্ভাষণ, ঈদ শুভেচ্ছা, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে। আর বর্জনের যে বিষয়গুলো, যে যত প্রকারের অশ্লীল অপকর্ম আছে, বিশেষ করে এই দিনকে কেন্দ্র করে আনন্দের সুবাদে যে বিষয়গুলো, শোনা, ফিল্ম দেখা, সিনেমা দেখা, এরপরে নারী পুরুষ অবাধে মিশা এবং অপচয় করা, যেটা প্রয়োজন নয় তার চেয়ে বেশি খরচ করা, এই জাতীয় জিনিসগুলো হয়ে যায়। এগুলো থেকে বিরত থাকি। আর যে জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিব সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটাকে গুরুত্ব দিব এবং আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করব, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো পরিহার করে চলব, আত্মাকে পরিশুদ্ধ করব এবং মিসকিন, ফকির, ইয়েতিম এদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদের দিলের ভিতরে আনন্দ জাগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।